এবং কাউকে খেলতে না দেওয়ার কারণে ওনারা ধারণা করছেন যে দেশের 1000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। সেটা কিভাবে আমার দুর্নীতি হয়, আবার সেটা নিয়ে গণমাধ্যমও এক ধরনের দেখলাম যে আসিফ মাহমুদের বিরুদ্ধে 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, এই ধরনের একটা শিরোনাম হয়। এটা খুবই মানে সন্দেহজনক যে এটা কারা করছে, কিভাবে করছে। এবং আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করেন, বিশেষ করে আপনাদের হাউসে যারা নীতি নির্ধারক আছেন তাদের প্রতি আহ্বান থাকবে, সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমরা সবসময় কথা বলেছি, কিন্তু একই সাথে সংবাদপত্রকে দায়িত্বশীল হতে হবে। একটা নিউজ করার ক্ষেত্রে সেটার ক্রেডিবিলিটি কতটুকু আছে এবং সেটাতে দুই পক্ষের কথাই শোনা হচ্ছে কিনা, এই বিষয়গুলোও নিশ্চিত করা প্রয়োজন। আমরা যখন দেখি আমাদের যারা ফ্রিল্যান্সার ফ্যাক্ট চেকাররা আছেন তারা সমানে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হন যে সংবাদ মাধ্যমের এই নিউজগুলোর কোনো ক্রেডিবিলিটি নেই, হাওয়া থেকে বা পাপ সূত্র মতে বা হচ্ছে গোপন সূত্রে এই ধরনের নাম দিয়ে এবং দ্বিতীয় পক্ষের কোনো বক্তব্য না নিয়ে নিউজ করা হয়, তখন আমাদেরও কষ্ট লাগে যে বাংলাদেশের